একদিকে ১০০ রাকাত নফল নামাজ, অন্যদিকে তওবা করে আর অপরাধে না জড়ানোর অঙ্গীকার। সবাই ভেবেছিলেন হয়তো নতুনভাবে শুরু হবে তার জীবন, কিন্তু সেই আশার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক ঘন্টা। কারণ রাত পোহানোর আগেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হন এই যুবক। চুরির অভিযোগে আটক হওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি তাকে, বরং সংশোধনের আরেকটি সুযোগ দিয়েছিলেন এলাকার মানুষ। নিজের ভুল স্বীকার করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করেছিলেন তিনি। অঙ্গীকার করেছিলেন ভবিষ্যতে জড়াবেন না আর কোনো অপরাধে। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই বদলে গেল চিত্র। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্থান এলাকায় আটক এই যুবকের নাম মোহাম্মদ করিম। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের মৃত জয়নাল আবেদিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোবাইল ফোন ও একটি নারীদের ব্যাগ চুরির অভিযোগে করিমকে আটক করেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না বলে দাবি স্থানীয়দের। পরে করিমকে হাতে নাতে আটক করা হলে তার অসহায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয়রা পুলিশের কাছে না দিয়ে শেষবারের মতো একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শাস্তি হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর চুরি কিংবা কোনো অসৎ কাজে জড়াবেন না বলে তার কাছ থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছে। নামাজ ও তওবা শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, করিম ভালো হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবাই বিশ্বাসও করেছিলেন হয়তো তিনি সত্যিই বদলে যাবেন। কিন্তু রাতেই মাদক সংক্রান্ত অভিযোগে তিনি আবারও আটক হন পুলিশের হাতে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিকেলে তওবা ও নামাজ আদায়ের কয়েক ঘন্টা পরেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে করিমকে আটক করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে। শামীম, RTV।